আসসালামু আলাইকুম সবাইকে। সবার উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা বরাবরের মতো গতি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান করতে চলেছি। আজকের উদ্দীপকটি দেখতেই পাচ্ছ। আজকের প্রশ্নটি হচ্ছে মূলত গাছ থেকে আম পড়া সম্পর্কিত একটি প্রশ্ন। ঠিক আছে? আচ্ছা, রহিমদের বাড়ির একটি আম গাছের 10 মিটার উঁচু ডাল থেকে একটি পাকা আম সোজা নিচের দিকে মাটিতে পড়ে গেল। একই সময়ে ডালটি থেকে 5 মিটার দূরে দাঁড়িয়ে থাকা রহিমের ছোট ভাই করিম আমটি ধরার জন্য 2 m/1 সমবেগে আম গাছের দিকে দৌড় দিল। অর্থাৎ একটি আম গাছ আছে, সেই আম গাছের একটি ডাল আছে, সেই ডালের উচ্চতা হচ্ছে ডালটি আছে 10 মিটার উঁচুতে। ঠিক আছে? এখন একটি পাকা আম সোজা নিচের দিকে মাটিতে পড়বে। ঠিক আছে? অর্থাৎ পড়ে গেল। এখন এই যে আমটি পড়ে গেল, ঠিক একই সময়ে ডালটি থেকে 5 মিটার দূরে রহিমের ছোট ভাই করিম দাঁড়িয়েছিল। ঠিক আছে? কিন্তু শুধু দাঁড়িয়ে থাকেনি, সে কি করেছে? 2 m/1 সমবেগে আম গাছের দিকে দৌড় দিল। এখন আমরা ঘটনাটা কি হলো আমরা একটু প্রশ্নে দেখে নিই। ঠিক আছে? অর্থাৎ আমটি কত বেগে মাটিতে আঘাত করবে এটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো, আমটি কিন্তু ভূমি থেকে 10 মিটার উঁচু ডালে ছিল, অর্থাৎ ডালটি ছিল ভূমি থেকে 10 মিটার উঁচুতে। তাহলে আমাদের কি কি দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেব। ডালের উচ্চতা কত? 10 মিটার, কারণ ডালটি কিন্তু ভূমি থেকে 10 মিটার উঁচুতে আছে। এখন যেহেতু একটা আম মানে পড়ে যাবে, ঠিক আছে, পড়ার আগে তো আমটি স্থির ছিল, তাই না? ডালই স্থির ছিল, তার মানে কি আমটির আমটির আদিবেগ অবশ্যই শূন্য হবে, তাই না? দেখো, যেহেতু স্থির ডাল থেকে পড়েছে, তাই আমের আদিবেগ কিন্তু শূন্য। তোমরা একটু বিস্তারিত লিখে দেবে, ঠিক আছে? ভালো হয়। এবং অভিকর্ষ ত্বরণ আমরা জানি G = 9.8 ms/2। দেখো, এখন কথা হচ্ছে শেষ বেগ ভি, আমরা আমরা কি বের করতে চলেছি? আমরা বের করতে চলেছি আমটি কত বেগে মাটিতে আঘাত করবে, অর্থাৎ আমটির শেষ বেগ কত হবে। দেখো, আমরা একটি সূত্র জানি গতির সমীকরণ থেকে, v² = u² + 2gh। এটা কিন্তু গ্যালিলিও স্যারের সূত্রের মতোই, ঠিক আছে? গ্যালিলিও স্যারের সূত্র, এটা পরন্ত বস্তুর সূত্র নির্ণয়ের জন্য, পরন্ত বস্তুর সূত্রগুলো দিয়ে আমরা এই ধরনের সমস্যার সমাধান করে থাকি। ঠিক আছে? দেখো, শেষ বেগ আমরা বের করব। তুমি চাইলে অন্য সূত্র ব্যবহার করতে পারো, যেমন v=u+at, কিন্তু আমাদের কাছে কিন্তু সময় নেই যে কত সময় পরে পড়েছে। ঠিক আছে? যেহেতু এই রাশিতে এই সমীকরণে কোনো সময়ের সময় নামক কোনো রাশি নেই, তাই আমরা এই সমীকরণ ব্যবহার করব। ঠিক আছে? দেখো, b² = u² + 2gh। আশা করি তোমরা পক্ষান্তর করা পারো। ঠিক আছে? মান বসিয়ে দিয়েছি। u² শূন্য স্কোয়ার, আদিবেগ শূন্য, তারপর 10 দুগুণে 20, 20 আর 9.8 গুণ করলে কত হয়? 196। ঠিক আছে? এখন এই 196কে রুট করলে শেষ বেগের মান আসে 14 m/1। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। এটাই আমাদের অ্যান্সার। খুব সহজ একটা প্রশ্ন, কিন্তু এখানে তোমাদের কনফিউজ লাগতে পারে, কারণ গতির সমীকরণ অনেকগুলো আছে, কোনটা ব্যবহার করব, কখন করব না। দেখো, আমাদের এখানে বলে দেয়নি উদ্দীপকে যে আমটি কত সময় পরে ভূমিতে পৌঁছেছে। তাহলে কিন্তু আমরা সরাসরি v=u+gt দিয়ে বের করতে পারতাম, তাই না? অভিকর্ষ ত্বরণ কাজ করছে, কারণ ভূমি থেকে উপরে আছে, নিচে পড়বে। ঠিক আছে? পরন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ জি কাজ করে। ঠিক আছে? আশা করি তোমরা এগুলো বেসিক জানো। এখন আমরা ঘনং সমাধান করব। অর্থাৎ উদ্দীপকের করিম কি আমটি মাটিতে পড়ার পূর্বে ধরতে পারবে কিনা, অর্থাৎ আমটি মাটিতে পড়ার পূর্বে করিম কি আমটিকে ধরতে পারবে কিনা, এটা আমাদেরকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, আমি তোমাকে বোঝাই, সমাধানে যাওয়ার আগে তোমাকে একটা জিনিস বোঝাই। দেখো, আমটি কিন্তু 10 মিটার উঁচু ডালে ছিল। ঠিক আছে? এবং করিম কিন্তু 5 মিটার দূরে ছিল। ঠিক আছে? ওই ডালটি থেকে। অর্থাৎ এখানে আমাদের একটু বুদ্ধি কাটাতে হবে, একটু কমন সেন্স, সাধারণ জ্ঞান খাটাও। দেখো, আমটি কখন ধরতে পারবে করিম? দেখো, এই 10 মিটার ভূমি থেকে যেহেতু 10 মিটার উপরের ডালে আছে আমটি, এই 10 মিটার ভূমিতে পড়তে আমটির যত সময় লাগে, আরেকবার শোনো, মন দিয়ে শোনো। দেখো, ভূমিতে আমটি পড়ার জন্য যত সময় নেবে, অর্থাৎ আমটি ভূমিতে পড়তে যত সময় লাগবে, সেই সময়ের মধ্যে অথবা সেই সময়ের আরও কম সময়ের মধ্যে যদি করিম এই ডালের নিচে যেতে পারে, আমটি যে ডালে আছে সেই ডালের নিচে যেতে পারে, তাহলে করিম আমটি ধরতে পারবে। আর যদি বেশি সময় লাগে তাহলে কিন্তু আমটি ধরতে পারবে না, কারণ তার আগেই তোমার আমটি কিন্তু ভূমিতে পড়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। দেখো,
করিম আমটি ধরতে পারবে কিনা তা জানতে আমাদের আমটির মাটিতে পড়তে লাগার সময় এবং করিমের গাছের নিচে পৌঁছাতে লাগার সময় তুলনা করতে হবে। দেখো আমি যেটা বললাম, ঠিক আছে, করিম যদি দেখো এই 10 মিটার উঁচুতে যেহেতু আমটি আছে, সেই আমটি ভূমিতে পড়তে যত সময় লাগে সেই সময়ের মধ্যে অথবা সেই সময়ের কম সময়ের মধ্যে যদি সেই ডাল গাছের মানে ডালের নিচে পৌঁছে যেতে পারে করিম, তাহলেই কিন্তু করিম আমটি ধরতে পারবে। যদি বেশি সময় লাগে তাহলে কিন্তু ধরতে পারবে না। ঠিক আছে, এই সমীকরণ মানে এই চালাকি দিয়ে আমরা কিন্তু বের করব। মূলত এটা শর্ত, ঠিক আছে, ফিজিক্স মানে শর্ত দিয়ে তোমাকে সমীকরণ বানাতে হবে। আচ্ছা, এখন আমাদের জানতে হবে আমটি মানে ভূমিতে পড়তে কত সময় নেয়। দেখো, পরন্ত বস্তুর সূত্র থেকে আমরা জানি H=UT + ½ GT²। দেখো, আমটি যেহেতু ভূমি থেকে 10 মিটার উঁচু ডালে রয়েছে, এখন তার মানে এই 10 মিটার অতিক্রম করতে মানে 10 মিটার অতিক্রম করেই তো ভূমিতে আসবে। এই ভূমিতে আসতে যত সময় লাগবে সেই সময়টা আমাদের বের করতে হবে। দেখো, আদিবেগ শূন্য, কারণ স্থির ডালে আমটিও কিন্তু পড়ার আগে স্থির ছিল। তার মানে কি আমের আদিবেগ শূন্য। এখন কোনো কিছুর সঙ্গে শূন্য গুণ মানে কি এটাও শূন্য। তার মানে কি 1/2 9.8 × T²। টি কিন্তু আমরা জানি না, এটা আমাদের বের করতে হবে। অর্থাৎ জি আমরা জানি 9.8, তার মানে এই অংশ থাকে। দেখো, এই পাশে কিন্তু 10 আগেই ছিল, কারণ ভূমি থেকে ডালটির উচ্চতা 10 মিটার, মানে আমটি কিন্তু 10 মিটার নিচেই পড়বে ভূমিতে। ঠিক আছে, এখন 4.9 গুণাকারে আছে, ভাগ করে দিলাম। আশা করি পক্ষান্তর তোমরা পারো। ঠিক আছে, এই পাশে ওই পাশ করতে পারো। এখন 10/4.9 এটাকে করলে আসে 2.04। ঠিক আছে, এখানে একটু দেখো NaN লেখা, এখানে বা হবে। ঠিক আছে, এখানে বা দেবে তোমরা। ঠিক আছে, দেখো এই এখন আমরা রুট করে দেব। 2.04কে রুট করে দিলে আমরা পাবো টি এর মান 1.43 সেকেন্ড। এই যে সময়টা পেলাম এটা হচ্ছে আমটির ভূমিতে পড়ার জন্য কত সময় লাগবে, মানে কত সময় পরে আমটি ভূমিতে পড়ে যাবে। এখন করিম যদি এই সময়ের মধ্যে বা এই সময়ে মানে এই সময়ে যদি করিম সেই ডাল গাছের মানে ডালের নিচে পৌঁছে যায়, ঠিক আছে, আমটি যে যে ডালে আছে সেই ডালের নিচে পৌঁছে যায়, তাহলে করিম আমটিকে ধরতে পারবে। অথবা যদি এই সময়ের আরও কম সময়ে করিম ডাল গাছের নিচে মানে আম যে ডালে আছে সেই ডালের নিচে যদি পৌঁছে যায়, তাহলেও আমটি ধরতে পারবে। কিন্তু এই সময়ের চেয়ে বেশি সময় লাগলে, অর্থাৎ করিম যদি এই সময়ের চেয়ে অতিরিক্ত বেশি সময়ের সেই ডাল গাছের মানে আম যে ডালে আছে সেই ডালে যদি পৌঁছায়, তাহলে কিন্তু আমটি ধরতে পারবে না, কারণ তার আগেই কিন্তু আমটি পড়ে গেছে। অর্থাৎ 1.43 সেকেন্ড পরেই কিন্তু আমটি পড়ে গেছে বা পড়ে যাবে। অর্থাৎ করিমকে এই সময়ের মধ্যে অথবা এই সময়ের আরও কম সময়ে সেই ডালের নিচে যেতে হবে, অর্থাৎ আমটি যে ডালে আছে সেই ডালে যেতে হবে, তাহলেই করিম আমটি ধরতে পারবে। ঠিক আছে, এখন আমরা দেখব যে করিমের সেখানে যেতে কত সময় লাগে, মানে তোমার যে ডালে আম রয়েছে সেই ডাল গাছের নিচে মানে ডালের নিচে যেতে করিমের কত সময় লাগে। দেখো, এখানে বলে দিয়েছে ডালটি থেকে 5 মিটার দূরে দাঁড়িয়ে থাকা রহিমের ছোট ভাই করিম আমটি ধরার জন্য 2 ms 1 সমবেগে আম গাছের দিকে দৌড় দিল। অর্থাৎ আম যে ডালে আছে সেই ডাল থেকে করিম 5 মিটার দূরে আছে। এখন এই 5 মিটার যেতে যদি ওই সময় লাগে, মানে এই যে এই সময় লাগে, এই যে এই 1.43 সেকেন্ড সময়ের মধ্যে যদি 5 মিটার অতিক্রম করে ফেলে করিম, তাহলেই কিন্তু আমটি ধরতে পারবে। অথবা আরও কম সময়ে 1.43 সেকেন্ডের আরও কম সময়ে যদি করিম তোমার ডাল গাছের মানে আম যে ডালে আছে সেই ডালের নিচে যদি চলে যায়, তাও করিম আমটি ধরতে পারবে। কিন্তু বাই চান্স করিম যদি এই 5 মিটার মানে এই ডাল গাছের নিচে যেতে, ডালটি কিন্তু মানে আমের ডাল মানে আমটি যে ডালে আছে সেই ডালটা কিন্তু মানে মানে তোমার করিম ডালটি থেকে 5 মিটার দূরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, অর্থাৎ এই 5 মিটার যদি করিম কোনোভাবে এই সময়ের মধ্যে 1.43 সেকেন্ড অথবা এর চেয়েও কম সময় যদি পৌঁছাতে পারে সেই ডালের নিচে মানে আম যে ডালে আছে সেই ডাল গাছের নিচে, তাহলেই করিম আমটি ধরতে পারবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো, করিম কিন্তু 5 মিটার দূরে আছে ডাল থেকে। এখন করিম কিন্তু সমবেগে দৌড় দিয়েছে 2 ms 1। এখন সমবেগের সূত্র থেকে আমরা জানি S = VT, সমবেগের সূত্র। এখান থেকে আমরা সময়টা বের করে নেব। আমাদের দূরত্ব দেওয়া আছে 5 মিটার এবং বেগ আমরা জানি 2 ms 1। এখন 5/2 করলে কি পাই আমরা? 2.5 সেকেন্ড। দেখো, সময় কিন্তু বেশি লেগে গেছে, এখানে কিন্তু 1.43 সেকেন্ড কম 2.5 সেকেন্ডের চেয়ে, তাই না? অর্থাৎ এখানে কথা হচ্ছে করিমকে আম গাছের মানে যে ডালে আম আছে সেই ডালের নিচে পৌঁছাতে হবে করিমকে 1.43 সেকেন্ড পরে, কিন্তু করিম পৌঁছেছে 2.5 সেকেন্ড পরে। তাহলে তো হবে না, আম তো অলরেডি পড়ে গেছে। ঠিক আছে, তার মানে এখানে বলা হয়েছে অর্থাৎ করিমের গাছের নিচে পৌঁছাতে সময় লাগে 2.5 সেকেন্ড।
অর্থাৎ আমরা কি বলতে পারি, দেখো এখানে দেখা যাচ্ছে T2 গ্রেটার দেন T1, অর্থাৎ 2.5 সেকেন্ড বড় এবং 1.43 সেকেন্ড ছোট। এখানে বুঝতেই পারছো তুমি, আমটি কিন্তু মাটিতে পড়তে যে সময় নেয় করিমের গাছের নিচে পৌঁছাতে তার চেয়ে বেশি সময় লাগে। অতএব আমরা কি বলতে পারি, করিম কিন্তু আমটি মাটিতে পড়ার পূর্বে ধরতে পারবে না, আগেই আম পড়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।